আজকে আমরা কথা বলবো তোমরা কিভাবে তোমাদের ৩০ দিনের ভিতরে তোমাদের মেডিকেল প্রিপারেশনটা আরো একটু বেটার এবং কিভাবে ৩০ দিন পর পড়াশোনা করলেই তুমি মেডিকেলে চান্স পেতে পারো। অনেকেই এখনো আছে যারা ঠিকমতো এখনো প্রিপারেশন নেয় নাই বা এখনো নিচ্ছে বাট খুব একটা প্রিপারেশন হয়নি। তাদের জন্য একটা গাইডলাইন ভিডিও আজকে বানানোর চেষ্টা করব। তোমার এই ৩০ দিন যেই সময়টুকু বাকি আছে এই সময়ের ১ম আ থেকে লাস্ট পর্যন্ত ৩ টা ভাগে ভাগ করতে হবে। ১ম ১০ দিন, ২য় ১০ দিন এবং লাস্ট ১০ দিন। ১ম ১০ দিনে তুমি কি করবা? ১ম ১০ দিনে তুমি তোমার যে মেইন বইগুলো রয়েছে যেমন তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই মেইন বইগুলো পুরোপুরি শেষ করতে হবে এবং মানে ফার্স্ট টু লাস্ট রিভাইজ দিতে হবে তোমাকে এবং দাগানো লাইন যেগুলো টপিকগুলো ইম্পোর্টেন্ট যা আছে সব ঠোঁটস্থ বা মুখস্থ করে ফেলতে হবে এবং তোমাকে ইংলিশ অ্যান্ড জিকে এর জন্য একটা বই রয়েছে। মানে একটা বই সিলেক্ট করবা সেই ২ টা বই ভালো করে শেষ করতে হবে যেগুলো তোমার সিলেবাসে রয়েছে। এর পরের ১০ দিন তুমি কি করবা? এর পরের ১০ দিন তুমি বিভিন্ন গাইড ফলো করতে পারো। যেমন তুমি যদি কোচিং এ ভর্তি হও সেখানে গাইড আছে, তারপরে প্র্যাকটিস বুক আছে, তারপরে তোমার জন্য প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো আছে। এই কোয়েশ্চেন গুলো তারপর তোমার গাইড গুলো এগুলো সব সলভ করবা, এগুলো সব পড়বা। এগুলো ভালো করে পড়বা লাস্ট ১০ দিন মানে সেকেন্ড ১০ দিনে। তারপর এই তোমার প্র্যাকটিস বুক, তারপর তোমার অনুশীলনের প্রশ্নগুলো, তারপর তোমার যে ইম্পোর্টেন্ট বইগুলো রয়েছে সেগুলো যখন শেষ হয়ে যাবে, লাস্ট ১০ দিনে তুমি চেষ্টা করবা এক্সাম দিতে। লাস্ট ১০ দিনে তুমি কোচিং এর বিভিন্ন সাবজেক্ট ফাইনাল গুলো দিবা, ফাইনাল পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করবা, তারপরে প্রতিদিন এক্সাম দেওয়ার চেষ্টা করবা। এক্সাম দেওয়ার পরে যে ভুলগুলো হবে সেগুলো আবার ফিক্স করার চেষ্টা করবা এবং লাস্ট ১০ দিনে তুমি পরীক্ষার উপরে থাকবা এবং পরীক্ষা শেষ হয়ে গেলে তুমি আরেকবার রিভিশন দেওয়ার চেষ্টা করবা লাস্ট ১০ দিনে। এভাবে যদি তুমি প্রতিদিন একটা প্রিপারেশন নাও ৩০ দিনের ভিতর, আই হোপ তোমার একটা মোটামুটি একটু ভালো একটা প্রিপারেশন হবে, তুমি মেডিকেল কলেজে চান্স পাবা।